ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة. অধ্যকার শামসুল আলম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা মঞ্চের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার বক্তৃতার বিষয় বাংলাদেশের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদী ভারতের চতুর্মুখী আগ্রাসন, প্রতিকারের পথ ও পদ্ধতি। আল্লাহ তাআলা তো উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। প্রকৃতির অপর সৌন্দর্যে পরিবেষ্টিত এশিয়া মহাদেশের দক্ষিণ কেন্দ্রস্থলে অবস্থিত তৌহিদপন্থী সংগ্রামী জনতার স্বাধীন ভূখণ্ডের নাম বাংলাদেশ। ৫৬,০০০ বর্গ মাইলের এই পূর্ণভূমির তিন দিক থেকে সর্বগ্রাসী ভারত কর্তৃক পরিবেষ্টিত হয়ে আছে। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, পূর্বে আসাম, মিজোরাম, উত্তরে আসাম, মেঘালয়ের অবস্থান। শুধুমাত্র দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বের কিছু অংশ বার্মার সাথে মিলিত হয়েছে। বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান মূলত ব্রাহ্মণ্যবাদী ভারতের এবং তার প্রভু ব্রিটিশদের গোলামীর এক অসামান্য উপহার। সম্মানিত হাজিরিন, বিশাল প্রতিবেশী রাষ্ট্রের থেকে ক্ষুদ্র বাংলাদেশের যে অধিকারটুকু প্রাপ্ত ছিল, সাম্রাজ্যবাদী ভারত তার সামান্যটুকু আদায় করেনি, বরং ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ করার মাধ্যমে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। সাথে সাথে রাজনৈতিক, সামরিক, বুদ্ধিবৃত্তিক আগ্রাসন সহ যত ধরনের আগ্রাসন হতে পারে, এই স্বেচ্ছাচার স্বৈরাচার বর্বর ভারত কর্তৃক সকল আগ্রাসনের শিকার আমার প্রিয় ভূমি বাংলাদেশ। আমি এই আগ্রাসনের একটি সংক্ষিপ্ত রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, একটি জাতির উন্নয়নের জন্য তার অর্থ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। এজন্য ভারত বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করার জন্য নানাভাবে চক্রান্ত করে চলেছে। বাংলাদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে তার বিপরীতে ভারত জাজাল নকল মিলিয়ে সে পণ্য তৈরি করে বাজারে পাচার করে দিচ্ছে, আর বাংলাদেশি অসচেতন জনগণ তা লুফে নিচ্ছে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যাচ্ছে এদেশের কলকারখানা। এই আগ্রাসন চলতে থাকলে বিশাল দেশ অর্থনীতিতে, আমাদের এই দেশ অর্থনীতিতে দেউলিয়া হয়ে পড়বে, বিশাল জনগোষ্ঠী বেকারত্ব লাভ করবে, আর বাজার তাগিদে স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে ভারতের সাথে বিলীন হয়ে যাওয়ার দাবি জোরালোভাবে উত্থাপিত হতে পারে। সম্মানিত হাজিরিন, একটি জাতির চেতনা, স্বকীয় অস্তিত্ব রক্ষায় তার অর্থনৈতিক, তার সংস্কৃতির ভূমিকা অপরিসীম। এজন্য ভারত আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য অর্ধ শতাধিক স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে কুরুচিপূর্ণ ফিল্ম প্রদর্শন করে আমাদের সমাজকে গ্রাস করে নিচ্ছে। এই আগ্রাসনের প্রতিরোধ না করা হলে আমাদের জাতিসত্তা, ধর্মীয় স্বকীয়তা, স্বতন্ত্র অস্তিত্ব, পবিত্র স্বাধীনতা সহ সকল অর্জনই বিফল হয়ে পড়বে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ থেকে ইসলামকে দূরীভূত করার জন্য ভারত নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারা এক শ্রেণীর পদলেহী লোকদেরকে সমাজে বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা করে রেখেছে, যারা উলামাপন্থীদেরকে, ওলামায়ে কেরামকে সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী বলে অপপ্রচার চালাচ্ছে, আর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ভার তাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের সমাজকে ইসলাম থেকে দূরে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। আমাদেরকে এই আগ্রাসন রুখে দিতে হলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে, বাংলাদেশ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে এবং আমাদেরকে ভারতের মোকাবেলায় অ্যাটমিক পারমাণবিক বোমায় সজ্জিত হতে হবে। লক্ষ্য করলে দেখা যায় তাদের পররাষ্ট্র নীতি ক্ষমতার পর পরিবর্তন হওয়ার সাথে সাথে পররাষ্ট্র নীতি থেকে আগে ভিন্ন, কিন্তু আমাদের সেটা হয় না। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে ইসলামের সাথে আমাদের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। তাই দক্ষিণ
থেকে উত্তর পর্যন্ত আর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত বাংলার প্রতিটি অঞ্চলে ইসলামকে ছড়িয়ে দিতে হবে। বাংলার মুসলমান যদি রুখে দাঁড়ায়, পৃথিবীর কোন পরাশক্তি বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না। বাঙালি দেখিয়ে দিয়েছে বাঙালি বীরুর জাতি নয়, বাঙালি কাপুরুষতার জাতি নয়। ৭১ রক্ত ঝরিয়েছে, ২৪ জুলাই রক্ত ঝরিয়ে দিল্লির শাহীর গোলামকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন ওলামায়ে কেরামের জমিন। এই জমিনে দিল্লির দালাল, আমেরিকার দালাল কোন প্রকার ষড়যন্ত্র করতে পারবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবু এই দেশকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।